বাংলাদেশের যারা সংখ্যালঘু সেই সংখ্যালঘুদের প্রতি বিভিন্ন রকমভাবে তারা আক্রমণ চালাচ্ছে, তাদের উপর হাঙ্গামা করছে। এটাও আজকে সারাদিনের সব থেকে যেটা চর্চার খবর সেটা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পলাতক। এমনকি যেটা খবর পাওয়া যাচ্ছে যে ভোর রাতে মানে মাঝ রাতে শেখ হাসিনা ইস্তফা দেয় এবং দেশ থেকে পালিয়ে যায়। আমরা প্রত্যেকেই জানি যে 2018 সালে ছাত্রছাত্রীদের একটা আন্দোলন শুরু হয়েছিল, যে আন্দোলনে তাদের দাবি ছিল কোটা সংশোধন, এবং সেই আন্দোলন পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার সরকার কিন্তু এই কোটাটাকে নিষিদ্ধ করে দিয়েছিল। কিন্তু 2024 সালে 5ই জুলাই বাংলাদেশের হাইকোর্ট একটি রায় দেয়, সেখানে কোটাটাকে পুনরায় ফিরিয়ে আনে। তারপরে কিন্তু বাংলাদেশের ছাত্রছাত্রীরা নতুন করে সেই আন্দোলন সংগঠিত করে। এই আন্দোলনকে অনেকটা কেরোসিন ঢালার কাজ করে শেখ হাসিনার কিছু মন্তব্য, যারা আন্দোলন করছে তারা রাজাকার বা দেশদ্রোহী। আচ্ছা, কোটাটা কি এটা যদি আমরা সংক্ষেপে বলি, যে তাদের যে দাবি দেওয়া কি এটা যদি আমরা সংক্ষেপে বলি, যে বাংলাদেশের ছাত্রছাত্রীদের দাবি কিন্তু কোটাকে পুরোপুরিভাবে বন্ধ করা ছিল না। বাংলাদেশের ছাত্রছাত্রীদের দাবি ছিল যে কোটাটাকে কমিয়ে এনে যারা 1971 সালের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল তাদের যে বংশ পরম্পরায় প্রজন্ম তারা যে এই কোটার সুবিধা পাচ্ছিল, এবং যার ফলে বাংলাদেশের যারা সত্যিকারের মানে বাস্তবিক মেধাবী ছাত্রছাত্রী তারা যে বঞ্চিত হচ্ছিল, সেটার ফলে তারা আন্দোলন করছিল যে কোটাটাকে কমিয়ে এনে যে 30% বরাদ্দ ছিল স্বাধীনতা সংগ্রামীদের প্রতি, তার সেটাকে কমিয়ে এনে একটা সংশোধন রূপে পেশ করা। যখন এই হাইকোর্ট রায় দেয়, তারপরে বাংলাদেশের ছাত্রছাত্রীরা নতুন করে আন্দোলন সংগঠিত করে। এরপরে শেখ হাসিনার মন্তব্য, রাজাকার বিভিন্ন রকম মন্তব্য কিন্তু এই আন্দোলনে কেরোসিন ঢালার কাজ করে, এবং আন্দোলন আরো স্ফুলিঙ্গের আকারে দেখা যায়। এবং সেখানে প্রচুর পরিমাণে আমরা প্রত্যেকেই জানি যে একটা যখন সার্বিক আন্দোলন, একটা যখন লাখো লাখো মানুষের আন্দোলন হয়, সেখানে বিভিন্ন রকম মানুষ, ব্যতিক্রমী মানুষ প্রবেশ করে যায়। বাংলাদেশের যে সমস্ত সংগঠন ইতিমধ্যে সরকার দ্বারা নিষিদ্ধ ছিল, তারা কিন্তু নতুন করে এই আন্দোলনের সুযোগের সদ্ব্যবহার করতে গিয়ে অ্যাক্টিভ হয়ে যায় এবং আন্দোলনে প্রবেশ করে। এবং ইতিমধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণাধীন যে ছাত্র সংগঠন, লীগ সংগঠন, সেই ছাত্র লীগ কিন্তু এই আন্দোলনকে ব্যাহত করতে বা আন্দোলনকে ভঙ্গ করতে তারা কিন্তু ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করে বা বিভিন্ন গুলি চালাচালি করে। এরপরে যেটা আমরা দেখতে পাই যে বাংলাদেশের পুলিশ এবং ছাত্রলীগের দ্বারা বহু ছাত্র আক্রান্ত হয়, এবং সরকারি তথ্য অনুযায়ী প্রায় 300 জনের মতো ছাত্র কিন্তু মারা যায় বা নিহত হয়, এবং লাখো লাখো মানুষ কিন্তু আহত হয়। এর পরিপ্রেক্ষিতে একটা সময় আসে যে কোর্ট কিন্তু রায় দেয় যে সেই কোটাটাকে সংশোধন করার। কিন্তু তারপরে যেহেতু এতগুলো জীবন চলে গেছে, এতগুলো ছাত্রছাত্রীর প্রাণ গেছে, এই ছাত্রছাত্রীরা কিন্তু দমে থাকেনি, নতুন করে তারা আন্দোলনটাকে আরো বৃহত্তর রূপ দিয়েছে। তখন তাদের দাবি ছিল একটাই, যে ছি হাসিনা সরকারের পদত্যাগ চাই। এরকম একটা দাবি নিয়ে তারা কিন্তু নতুন করে আন্দোলন সংগঠিত করে, যার ফলস্বরূপ আজকে যেটা আমরা খবর পাই যে আজকে রাতে ভোর রাতে শেখ হাসিনা পদত্যাগ করে, এবং ইতিমধ্যে যেটা বিভিন্ন তথ্যসূত্রের খবর যে শেখ হাসিনা দেশ থেকে পলাতক এবং আমাদের ভারতবর্ষে এসেছে বলে এরকম খবর পাওয়া যাচ্ছে। কিন্তু আজকে যে বাংলাদেশের চিত্র আমরা দেখতে পাচ্ছি যে তাদের যেহেতু দাবি দেওয়া পূরণ হয়েছে, প্রায় সব দাবি পূরণ হয়ে গেছে, সেই দাবি দেওয়া পূরণের জন্য তারা উৎসব করছে, তারা বিভিন্ন জায়গায় উৎসব করছে, অতি উৎসাহ নিয়ে তারা কিন্তু উৎসব করছে। এবং আমরা যে চিত্র দেখতে পেয়েছি, তারা কিন্তু যেখানে 2009 সাল থেকে শেখ হাসিনা সরকার বাংলাদেশে ক্ষমতায় রয়েছে, এবং শেখ হাসিনা যে গণভবনে বাস করতো বা গণভবনে থাকতো, সেই গণভবন ইতিমধ্যে বাংলাদেশের সাধারণ জনগণের দখলে চলে গেছে। তারা গণভবনে প্রবেশ করেছে এবং তারা বিভিন্ন রকমভাবে সেখানে উৎসব করছে। তারই মধ্যে আমরা ব্যতিক্রমী দুটো ছবি পাই। যে ব্যতিক্রমী ছবির মধ্যে একটি হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিকে কালিমালিপ্ত করা হচ্ছে, সেই মূর্তি ভাঙা হচ্ছে, জুতো পেটা করা হচ্ছে। এটা অবশ্যই একটা নিন্দনীয় ঘটনা, বা একজন সাধারণ শিক্ষিত জনগণ কখনোই এটা মানবে না। যেহেতু এটা ছাত্রছাত্রীদের আন্দোলন, ছাত্রছাত্রীরা বাংলাদেশে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন, স্বৈরতন্ত্র মুক্ত আন্দোলন, দুর্নীতিমুক্ত আন্দোলন, তাহলে এই বাংলাদেশের ছাত্রছাত্রীদের কাছে এটা কিন্তু একটা সুষ্ঠু সম্পূর্ণ মানুষ কখনোই মানতে পারবে না, যে শেখ মুজিবুর রহমানের প্রত্যেককেই
মানতে বাধ্য যে শেখ মুজিবুর রহমানের কারণেই আজকে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ রূপে প্রতিষ্ঠা পেয়েছিল। অবশ্যই বাংলাদেশ গঠনের পিছনে মুজিবুর রহমান, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ভূমিকা অনস্বীকার্য। তারপরেও কিন্তু তারা যেহেতু আজকে এই মূর্তিকে কালিমালিপ্ত করছে, এটা অবশ্যই একটা নিন্দনীয় ব্যাপার। তার মধ্যে যেটা সব থেকে ব্যতিক্রমী চিত্র, সেটা দেখা যাচ্ছে তারা অতি উৎসাহ হয়ে, অবশ্যই একটা আন্দোলনের মধ্যে কিছু ব্যতিক্রমী লোক প্রবেশ করে, সেই ব্যতিক্রমী লোকগুলোর দ্বারা অতি উৎসাহ হয়ে বাংলাদেশের যারা সংখ্যালঘু, সেই সংখ্যালঘুদের প্রতি বিভিন্ন রকমভাবে তারা আক্রমণ চালাচ্ছে, তাদের উপর হাঙ্গামা করছে। এটাও কিন্তু নিন্দনীয়, কারণ যারা সংখ্যালঘু, সেই সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙ্গা, সংখ্যালঘুদের প্রতি আক্রান্ত করা, এটা কিন্তু কখনোই কাম্য নয়। সব থেকে বড় কথা যে বাংলাদেশের ছাত্রছাত্রীরা, শিক্ষিত সমাজ, তাদের আন্দোলন, তাদের দাবি পূরণ হয়েছে। তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল একটা সুষ্ঠু, সম্পন্ন, একটা শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত, তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে তারা আন্দোলন করেছিল। আজকে যখন তাদের সম্পূর্ণ দাবি পূরণ হলো, তাহলে তারা বিভিন্ন সরকারি সম্পত্তির ভাঙচুর করছে, সরকারি সম্পত্তির ক্ষতি করছে। এটা কখনো শিক্ষিত সমাজের কাছে আশা করা যায় না, বা এটা কখনো শিক্ষিত সমাজের কাছে যে কেউ মানতে পারবে না। এর মধ্যেই কিন্তু যেটা খবর, যে বাংলাদেশের যে সেনাপ্রধান, উনি কিন্তু কঠোরভাবে নির্দেশ দিয়েছে যে যদি কেউ সংখ্যালঘুদের প্রতি আক্রমণ করে, যদি কেউ কোনো রকম সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি আক্রমণ করে, সরকারি সম্পত্তি ভাঙচুর করে, এবং যদি ধরা হয় তাহলে প্রকাশ্যে তাকে গুলি করা হবে। অবশ্যই এই কঠোর নির্দেশ অবশ্যই বাংলাদেশকে শান্তিপূর্ণ জায়গায় ফিরিয়ে আনতে সাহায্য করবে বলে রাজনৈতিক মহলের ধারণা, এবং বাংলাদেশের ছাত্রছাত্রীদের অবশ্যই এই শান্তিপূর্ণ জায়গায় আনার তাদেরও চেষ্টা করা উচিত, কারণ তাদের দাবিটাই ছিল সেই। ধন্যবাদ, আপাতত এটুকুই।